মানে অনিশ্চয়তা। যে কোনো সময় ভালো মন্দ কিছু ঘটে যায়, তেমনি নানা কারণে হুট করে চলে যেতে পারে আপনার চাকরিও। অফিসের নীতিগত পরিবর্তন, মহামারী, দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে যে কেউ হুট করে নিজের চাকরি হারাতে পারেন। ফলে বিনা নোটিশে বন্ধ হয়ে যেতে পারে আপনার একমাত্র আয়ের পথ। এই অবস্থায় কি করবেন চলুন জেনে নেওয়া যাক। শান্ত থাকুন। যে কোনো পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার প্রথম শর্ত হলো শান্ত থাকা। তাই নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখুন। বিশ্বাস করুন, এই সময়টা পার হয়ে যাবে এবং সুদিন আসবেই। পরিবারের কাছে খুলে বলুন। যে কোনো পরিস্থিতিতে পরিবারই পাশে থাকে এবং মনোবল বাড়ায়। পরিবারের কাছে সব খুলে বলুন, তাতে আপনি হালকা বোধ করবেন। পরিবারের সমর্থনে আপনজনকে সঙ্গে নিয়ে আগান, এতে আপনার যাত্রা সহজ হবে। যোগাযোগ ঝালিয়ে নিন এবং সাহায্য চান। আমাদের সবারই কম বেশি পরিচিত এমন মানুষ আছেন যারা ভালো পরামর্শ দিয়ে বা কর্মসংস্থানের ব্যবস্থা করে অথবা নানাভাবে সাহায্য করার সামর্থ্য রাখেন। এ ধরনের মানুষের তালিকা করুন। কার কাছে কি সাহায্য চাইবেন ঠিক করে নিন। হুটহাট সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল পথে বা কোনো ফাঁদে পা দেবেন না। ব্যয় কমান। আয় না থাকলে ব্যয় যথাসম্ভব কমাতে হবে। কোনটি আবশ্যকীয় খাত, কোনটি হলে ভালো, কোনটি না হলেও চলে, আর কোনগুলো বিলাসিতা সেটি নির্ধারণ করুন। এরপর একে একে খরচের খাত কাট করুন। জমানো অর্থের হিসাব করুন। সঞ্চয় ভাঙতে কার্পণ্য করবেন না। মনে রাখবেন, এরকম অবস্থার জন্যই অর্থ সঞ্চয় করা হয়েছিল। নিজের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা নিন। এক কথায় আপনার ইকোনমিক স্ট্যাটাস রিভিউ করুন। নতুন চাকরির খোঁজে থাকুন। সিভি আপডেট করুন। লিঙ্কডইনে সিভি আপলোড করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তিতে চোখ রাখুন। আপনি যে ধরনের কাজ করতে ইচ্ছুক সেরকম প্রতিষ্ঠানে সিভি জমা দিয়ে রাখুন। একটা স্থায়ী চাকরি হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী যে কোনো কাজে যুক্ত হতে পারেন। অনেক সময় অস্থায়ীভাবে কাজ করতে গিয়েও স্থায়ী চাকরি হয়ে যেতে পারে। ব্যবসা করুন। চাকরি যে করতেই হবে এমন কোনো কথা আছে? বসে না থেকে ব্যবসাও শুরু করতে পারেন। নিজের দক্ষতা অর্জনে গুরুত্ব দিন। এই সময়টা বসে না থেকে নতুন কিছু শিখুন। সেটা হতে পারে ড্রাইভিং বা নতুন কোনো কোর্স। এমন কিছু শিখুন যা থেকে পরবর্তী সময়ে অর্থ উপার্জন করতে পারেন। নিজের উপর আস্থা রাখুন। আপনার চাকরি করার যোগ্যতা আছে বলেই চাকরিতে ঢুকেছিলেন, তাই ইতিবাচক থেকে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। যোগ্যতা, ইচ্ছাশক্তির সঙ্গে চাকরির খোঁজে থাকলে ঠিকই আপনি চাকরি পাবেন। সেটা হতে পারে হারানো চাকরির থেকে আরো ভালো কিছু।